মনের অজান্তে যদি কোনোদিন আপনার কষ্ট দিয়ে থাকি আমার মাফ করে দিয়ে আগে একটা রিক্সা আল্লাহকে বিয়া দিন, তারপরে তোর মতো জল্লাদ বউ পিটানো পোলার লাগে আমি বিয়া। এখানে আপনি সাইন করেন, আমি রিজাইন লেটার লিখে নিব, আপনাকে চাকরি করতে হবে না। তুই ভাই টাকাটা দেন, তারা আছে আজকে আমার। আপনি তারা থাকে না কবে? অকাজে মানুষের তারা থাকে না, সময়ের জ্ঞানও থাকে না। রাখেন কিংবা এসে রিজিম দিব তুই বস। ধরুন আপনি পরে আসেন, আপনি দেখতেছেন আমি ব্যস্ত আছি। সেই যে আস্তে আস্তে এই চা ঠান্ডা হয়ে বরফ হয়েছে। একদিন মাত্র দেরি করলাম আর আপনি এই যে কথা শুনে দিলেন আমাদের। আমরা আর চাকরি করি না, না আমগো কাজ থাকেন, কিন্তু আমরা মানুষের কথা দিলে সেই কথা রাখি। তো এই চাকরি করেন। একটা ছেলে বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করে কোনো সমস্যা নেই, নিজের দেশের মাটিতে লেখাপড়া করে সম্মানের সাথে যে কৃষকের কাজ করবে এইটা কেউ মাইনা নিবে না। আমাদের জাতি ভাইয়ের এই সম্মান দিতে জানে না। ঠিকই আছেন। তরে না আমাকে বাড়িতে আসতে নিষেধ করছে, তারপরেও কেন আসছিস? হ্যাঁ, কি কর, তুমি অসুস্থ মানুষ, এর মধ্যে কটা আঙ্গুর আর খেজুর আছে। তোর খেজুর আর আঙ্গুর নিয়ে যা। আচ্ছা খালা তুমি কো, পাত্র হিসেবে আমি কি খুব বেশি খারাপ? তুই যদি এতই ভালো হবি তাহলে তুই দুইটা বউ পিঠা খেদাই দিছিস কেন? আমার সাত সাপ কথা, তুই আমার মাইয়ার পিছন থেকে সইরা নাইলে কিন্তু আমি প্রয়োজনে আমার মাইয়ার গ্রামে নিয়ে গিয়ে একটা রিক্সা আল্লাহকে বিয়া দিন, তারপরে তোর মতো জল্লাদ বউ পিটানো পোলার লগে আমি বিয়া। আমি মানুষটা যেমন সোজা তেমন ব্যাকা, ভালো ভালো কাজ না হলে খারাপ হতে সময় লাগবে না আমার। আমার মারে ফল কিনা দেওয়ার মুরুদ আমার আছে নাকি নাই সেটা তোর জানার বিষয়। আজকে পর থেকে আমার মার সাথে আলগা পিরিতি দেখাইতে আসবি না। দেখ আমার তো তিন কুলে কেউ নাই, দুইটা বউ ছিল তাও তালাক দিয়ে দিস। টাকা পয়সা যা কিছু আছে সব কিন্তু বিয়ের পরে তোর। তোর টাকা পয়সা কপালে কুটু দুইটা মাইয়ার জীবন নষ্ট করার পর তো শিক্ষা হয় নাই না, আবার নতুন করে বিয়ে করতে চা? তোর শাশুড়ি কিচ্ছু নাই না? যা শব্দটার সাথে মানুষের ঠিক যায় না। তুই আসলেই বেহায়া, আজকে করতেছি আর কোনোদিন কম। বাবুর পোলাটা ভালো না, তারপরে শুনছি নেশা ভালো করে, রাবের মাথায় কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? এটা কি মগের মুলুক না? যখন যার ইচ্ছা আসবো, যা ইচ্ছা তাই দিয়া যাবো, যা ইচ্ছা তাই করে যাবো, আর আমরা সবকিছু সহ্য করে যাবো। সব সময় গায়ে জোর দেখানো ভালো না। ওই ভাঙ্গারি বাবুরে আমি ওইটাই বুঝাইতে গেছিলাম যে সবকিছু গায়ে জোরে হয় না। আগে ফোন দিলেন না কেন? মেজাজটা অনেক খারাপ ছিল, আপনার সাথে মেজাজ খারাপ করে কথা বলে আপনারও মেজাজ খারাপ হয়ে যায়। আপনারা তো তাড়াহুড়া করে খাইতেছেন কেন? গলায় বাঁধবো তো। এক ডাক্তারের সাথে ভিজিট করছো তো, আমার বজ্জাত বস দিছে ফোন, বারবার করে বলে দিচ্ছে যেন কোনো মিস না করি। তাহলে হালকা একটু নাস্তা করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাইতে আসলে তো কোনো সমস্যা আছে? আপনার সাথে বৈশা দুপুরে খাবারটা তো খাওয়া হইতো না। তাতে কি? আপনার সাথে আমার প্রথম পরিচয় কিন্তু এই হোটেলে, এই সময় খাইতে এসো। সত্যি কথা বলতে এরপর আমি অনেকবারই আসছি এই জায়গায়, শুধু খাইতে না, কারণ আপনার সাথেও দেখা হয়। এই জন্য আস্তে আস্তে পরিচয় হইলো, কথা হইলো, হোটেলের বাইরেও দেখা হইলো, গল্প করলাম। এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের সারা যদি দুপুরে খাবার খাই আমার খাওয়া পূর্ণতা মেলে না। তখন বুঝি জানেন যে যেদিন আপনার ছুটি থাকে। আমরা যে আজীবন একসাথে বসে এই হোটেলে লাঞ্চ করবো আর সারা জীবন যে একই এলাকায় থাক, বিষয়টা এমনও না। আরে সাহেব আপনি কোথায়? বস আমি ওই যে ডাক্তার দীপক কুমারের চেম্বারের বাইরে বস, আমি কাঠ পাঠাই দিচ্ছি, ডাক দিলে ঢুকবো। তাহলে আমি কোথায়? আপনি যে হোটেলে বসে ভাত খাচ্ছেন আমি সেই হোটেলের সামনে। এখানে আপনি সাইন করেন, আমি রিজাইন লেটার লিখে নিব, আপনাকে চাকরি করতে হবে না। সরি বস, সরি বস। হর হামেশা আমার সাথে মিথ্যে কথা বলে। আপনাকে বলার পরও আপনি ডাক্তার ভিজিট করতে যান, উল্টো আমি ফোন দেওয়ার পরে আপনি হোটেলে বসে থেকে বলছেন আপনি ডাক্তার ভিজিট করতে। সরি বস। আর আপনার পারফরমেন্স তো আরো যখন। গত মাসে আপনার টার্গেট কত হয়েছে? 80 মাসে তো মনে হচ্ছে সেটাও হবে না। সরি বস। সরি বস, অলরেডি 3টা শিডিউল চলে গেছে, তো 1 লাখ টাকা হয়। এত সরি সরি বলে কারা? বলার হচ্ছে এটা ঢাল। জি বস। 3টা শিডিউলে কি আপনি পারবেন বাকি 1,20,000 টাকা ফিল আপ করতে? বস আমি চেষ্টা করবো। সেলস মার্কেটিং এর চেষ্টা বলে কোনো কিছু আছে? সেলস মার্কেটিং এ বস ইজ অলওয়েজ রাইট। বস যা বলবে তা শুনতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। জি বস। আচ্ছা গত মাসে আপনার 4P কত ছিল বলুন? 2.5 বস। 8 পয়েন্টের ভিতরে 2.5। 2.5 বলতে আপনার লজ্জা করলো না? আরে সাহেব আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কোনো গাফুলতি হয় আমি সরাসরি এরিয়া সেলস ম্যানেজারের কাছে মেইল করবো। আপনি আপনার টার্গেট ফিল আপ করবেন, এটা আপনার ব্যাপার। জি বস। আপনি আসলে আপনি না বস, আপনি তুমি। আপনি আসলে একজন তুমিও না বস, আপনি একজন তুই বস, জানোয়ার বস, একটা কুত্তার বাচ্চা, তাও ভালো জাতের কুত্তার বাচ্চা না, তুই একটা ক্রস। পরের দিন যে বাচ্চাটা পয়দা হয়েছে সেটা তুই বস। কি ম্যানেজার হয়ে গেছো, জাত পাল্টা গেছে? আমি জীবনে তোর 100% টার্গেট ফিল আপ করবো না। বলদ আমার হৃদয়ে কি আবার লেখা, জীবনে 100% টার্গেট ফিল আপ করবো না। আমি তোর 80% দিই না, কারণ আজকে আমি তোর 100% দিলে তুই তো কালকে আবার 200% দিবি। আমি তোর মতো না বস, তোর হইতেছি গে বস। এখন আমি এমন একটা জিনিস দিব বস, যেটা এই পৃথিবীতে কোন এমপ্লয়ি তার বস ছেড়ে দেয় নাই বস। ওরে শুধু পারাইতামই না ভাই, ওরে তো কোট প্যান্ট পরায় পারাইতাম। ওরে পারাইতে আমি ওরে শুকনা করতাম, শুকনাতে ভিজা করতাম। ওরে প্রয়োজনে ভিজার থেকে গায়ে হচ্ছে আবার শুকায় আবার না ভিজাইতাম, ভিজা ওরে পারাইতাম। আমার তো আর খালি জিত উঠলে এইবার তো অন্তত একটা বিয়া শাদী করে। আমার আসলে কিন্তু খুব ভালো। তারপর আমার মনে হয় আমার ওনার অপছন্দ। আরে ভাই তাহলে তো হয়েই গেল। তো বাবির ঠিকানা কোথায়? আপনার গ্রামে নাকি ঢাকা? আমার গ্রামের তার কথা ছিল না ভাই। শহরে মেয়ে সমস্যা কোথায়? সমস্যা আছে ভাই।
মানে মানে আমি চাকরিটা ছেড়ে দিতেছি, মন টিকতেছে না। আম্মা অসুস্থ তো, আমার কাছে যাবো, আমার সেবা করুম, তারপরে যে কাম পাই ওটাই করুম। কামাইলে কামাইলাম, না কামাইলে নাই ভাই। এই জায়গায় মন টিকতেছে না আমার ভাই। 8,000 টাকা? 10 করে দিই। আরে না ভাই, 8,000 টাকার সামনে আগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি করতেছেন? যুদ্ধ, যুদ্ধ? ব্যাচেলর মানুষের যুদ্ধ। সারাদিন কাজ, কাজ শেষ করে বাড়ি কিরা কাপড় ধোয়া, এরপর রান্না বান্না। কাপড় ধোয়া রান্না বান্নার লেগে একজন নিয়ে আসলেই তো পারেন। এত সোজা? মনের মতো মানুষ পাওয়া তো এত সোজা না, তাই না? কপালের নিচে চোখ না থাকলে তো করছেন। কপালের নিচে চোখ ঠিকই আছে, কিন্তু দেখেন আমার মনের মানুষ যেরকম আমার মনের মানুষ, ওনার ক্ষেত্রে তো আমার তার মনের মানুষই থাকবে, তাই না? সেইটা বোঝার জন্য আরো একজোড়া চোখ লাগে। কালকা দুপুরে আমি আপনার লেগে খাওয়া রান্না করে নিয়ে আসবো। কাউকে তো আপনার কাজ নাই, তাইলে আপনার কি মনে হয় দুপুরবেলা একসাথে বসে খাই থেকে শুধু আপনার একা ভালো লাগে? আচ্ছা আমি 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 রাখি, আমার আম্মা ডাকতেছে। পোলাটা কি করে? ওষুধ কোম্পানিতে চাকরি করে। তোর পছন্দ মনে হয়? আপনাদের দোকানে যে আসে প্রতিদিন অর্ডার কাটার জন্য আসে। বস কালকে আইছিল, যতটুকু শুনলাম ছুটিতে আছে। এই যে আপা, সমস্যা, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, অন্যের জন্য কোম্পানির দাঁড়ানোর সাথে কথা বলতেই পারি। আজ আমি পার তেজ দিয়ে এখনো কমে নাই। তুমি মন মরা হয়ে থাকো। কি হয়েছে? কিছু হয় নাই। পোলাটার লাগে ঝগড়া হয়েছে? যার কোনো খোঁজ খবর নাই তার লগে আবার কি এর ঝগড়া? সপ্তাহখানি বসে মা তার লগে কোনো যোগাযোগ নেই। খোঁজ নিয়ে শুনলাম গ্রামে গেছে ছুটি নিয়ে, যাওয়ার পর থেকে ফোনটাও বন্ধ করে রাখছে। কেন গেছে, কি করতেছে, কবে আইবো কিছুই জানি না। কোনো বিপদ আপদ হইলো না তো? হ্যালো, আপনি কই আছিলেন? সপ্তাহখানি ধরে কোনো যোগাযোগ নাই, কিছু নাই, ফোনটাও বন্ধ করে রাখছেন। খোঁজ নিয়ে শুনলাম গ্রামে গেছেন, কি করতে গেছেন, কবে আসবেন কিছুই তো জানি না। মানুষের প্রতি টেনশন হয়। ফোনটা রিসিভ করার সাথে সাথে শুনলাম আম্মা স্ট্রোক করছে। আমার না মাথা কাজ করতেছে, কারে ফোন দিব, কারে কি বলবো, সব কাজটা সকালে একটা দৌড় দিছি। আমার না আপনার নাম্বারটা মুখস্থ ছিল, কালেন ফোন দিতাম। আমার না ভিতরে কেমন যেন লাগতেছে, মনে হতেছিল যে আপনি অনেক চিন্তিত। আপনি তো আমার বুঝতেছেন। পরে যে ঢাকায় এসে সিম তুললাম, আর আপনি যে কিছু টাকা তোলেন না যে দোকান থেকে, কোন থেকে আপনার নাম্বারটা নিচ্ছে। আল্লাহ যাচ্ছে আমার মারে ফিরে দিচ্ছেন ঠিকই, কিন্তু তার ডান পাশটা প্যারালাইজ হয়ে গেছে। এটা ঠিক হবে না বাবা। আপনার আম্মুর সাথে কেউ নাই এখন? প্রতিবেশী গেছে, ছোটবেলায় আমার আব্বা মারা যান। আমার আম্মার আপন বলতে শুধু আমি আসছি। আপনার আম্মা ঢাকা শহর আসতে চায় না, তাই না? জি না, আপনাকে বলার জন্য অনেকগুলো কথা আছে, এখন তো সময় নেই। চলেন আপনার নামে দিয়ে আসুন। না না, আপনি তারা আছে, আপনি যান, আমি একটু সময় এখানে থাকি। উঠি বস, নামা। কাজের ক্ষেত্রে মাঝে মাঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে, পারলে আমাকে ক্ষমা করবো। আসুন। শোন, এত মিষ্টি মিষ্টি নিয়ে কই যাই? এতদিন ঢাকা শহরে থাকলাম, বাড়ি কি খালি হাতে যাবো? আম্মারে বলে আসছি, এবার বউ নিয়ে যাবো। তাহলে খুশির খবর। মাইয়া কে? যে উনি নাকি? তাহলে দেরি করেন না, এখনই যান। আমি আসলে হারেসকে পছন্দ করি মা, কিন্তু এখন আর এগুলো করার কোনো সুযোগ নাই। আমি জানি হারেস সাহেবও আমার পছন্দ করে, কিন্তু তারা বিয়ে করলে তার সাথে আমার গ্রামে চলে যাইতে হইব। তাতে অসুবিধা কোথায়? অবশ্যই অসুবিধা আছে মা। তুমি কি পারবা আমার সাথে কি আমার শ্বশুরবাড়িতে থাকতে? পারবা না, কারণ এই সমাজের মানুষের মুখের কথা হচ্ছে বিষ। না পারবা তুমি ওকে কথা সহ্য করতে, না পারবো আমি সহ্য করতে, না পারবো আমার স্বামী, না শ্বশুরবাড়ির লোকজন। তোমার কাছে আমার ভালো থাকাটা যেরকম জরুরি, আমার কাছে তোমার ভালো থাকাটা তার থেকেও বেশি জরুরি। তুমি তো অসুস্থ মা, কারণ সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারো না। আমি তোমার ছাড়া কেমনে চাই ওখানে থাক? তাই বলে তুই সারা জীবন এইভাবেই থাকতে পারিস না। আমি আশ্রয়হীন তোকে এভাবে রেখে দুনিয়া থেকে কিভাবে বিদায় নেব? আর এই কথা ভেবে আমি কিভাবে ভালো থাকি বলতো? আমার আসলে এরকম কাউরে বিয়ে করা উচিত, সে আমার মতোই, শেখর ছাড়া। তার সাথে আমার তোমার নিয়ে সংসার করতে কোনো সমস্যা নাই। ভাবছিলাম এই ঢাকা শহরে একই ছাদের নিচে সুন্দর করে জীবন কাটাবো। দেখছিস কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। শুনলাম আপনার শরীরটা ভালো না, তাই আসলাম। আমি ভালো আছি। এত তাড়াতাড়ি একসাথে খাওয়ার অভ্যাসটা পাল্টা করতে হবে ভাবিনি। সবকিছু তো আর ভাবনার মতো করে হয় না। এটাই আপনি শুধু আমার সুস্থ। আগামী সপ্তাহে আমার বিয়া, তুই কি আসতে পারলে? টিকিট কাটা হয়ে গেছে, সকালে বাড়ি যাব। পোলাটার নাম হলে গিয়ে বাবু, বাঙ্গালির ব্যবসা কর। মনে হয় না বিয়ার পরে আমার চাকরি করতে দেবো। মনের অজান্তে যদি কোনোদিন আপনার কষ্ট দিয়ে থাকি, আমার মাফ করে দিয়ে।